হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 2 যে পাঠের নাম হয়েছে বহুপদ রাশি, এই পাঠের অনুশীলনী 2.1 এর মধ্যে মোট আছে প্রশ্ন। দেখো কয়টা প্রশ্ন আছে, মোট আছে 5টা। ঠিক আছে, এই 5টার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 আমি সমাধান করবো এই ভিডিওর মধ্যে, এবং কনসেপ্ট আমরা শিখবো ইন্ট্রোডাকশন। তারপরে 4, 5 নেক্সট ভিডিওর মধ্যে, তোমরা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, তোমরা দেখে ফাইলেইবা। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন চলো 1, 2, 3 সমাধান করবো, তার লগে কিছু কনসেপ্ট আছে এগুলো আমরা শিখিলে। তো কনসেপ্টগুলো শেখার আমরা কারণ কিতা, কারণ আমি যখন স্কুলের মধ্যে পড়ছি এই সিলেবাসে আসলে এই অঙ্ক বই আসলে আমার লগে অনেক ছাত্র আসলে সবাই এই প্রশ্নটাই করতো যে বহুপদ রাশি কিতা, কিতার লাগে জন্ম হয়েছে, এ বি সি ডি দিয়ে অঙ্ক একদম ভালো লাগে না আমরা। ঠিক আছে, তো এরকম প্রশ্ন অনেকের মনে, তোমরা যারা দেখতেছো নিশ্চয়ই থাকতে পারে যে বহুপদ রাশি আমরা খাস কিতা, অঙ্কটা কিতার লাগে করতাম, এবং বহুপদ রাশির জন্ম কোত্থেকে হয়েছে, কিতার লাগে হয়েছে, আমরা কোন রাশিগুলারে বহুপদ রাশি কইতে পারি, সব কিছু কমপ্লিট ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে 5 মিনিটের মধ্যে আমরা শিখবো। ঠিক আছে, পরে আমরা এই অনুশীলন 2.1 এর কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 সমাধান করবো। ঠিক আছে, তো বহুপদ রাশি জানতে হলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাইতে লাগবো। ফ্ল্যাশব্যাক মানে কি, তোমরা হয়তো যখন সিনেমা দেখো যে ভাবলে মানে ফ্ল্যাশব্যাকের কথা চিন্তা করে। ঠিক আছে, মানে অতীতের কথা। অতীত মানে কি, আমরা যেগুলো ফরিয়ে আইছি। ঠিক আছে, তো ফরিয়ে আওয়া ফ্ল্যাশব্যাক কথার অর্থ হচ্ছে যে ক্লাস 8 এর মধ্যে একটা পার্ট আছিল, আই থিঙ্ক চ্যাপ্টারের নাম আছে মনে হয়, মানে চ্যাপ্টার নাম্বার আছে মনে হয় 9, আর চ্যাপ্টারটার নাম হয়েছে বীজগণিতিক রাশি। তো বীজগণিতিক রাশি কারে হয় এটা যদি জানি, বহুপদ রাশি জানতে পারবো একদম সহজ। ঠিক আছে, তো যারা জানো না চিন্তার কারণে আমি এখানে শিখাইমো 5 মিনিটের মধ্যে। আমি কইলাম তো 5 থেকে 8 মিনিট লম্বা হইতে পারে ভিডিওটা, তোমরা দেখো মনোযোগ দিয়ে, আর দেখার পরে আমার হয় যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাইও। ঠিক আছে, আশা করি তোমরা কোনো সমস্যা থাকতো না। তো বহুপদ রাশি যারা জানো না কারে হয়, কি তার লাগে কোনটারে বহুপদ রাশি কওয়া যায়, আমি সব ডিটেলস আমি কইতেছি, 1 বাই 1 দেখিয়ে যাও। তো প্রথম হচ্ছে বহুপদ রাশি জানতে হলে আমরা জানতে লাগবো বীজগণিতিক রাশি কারে হয়। ঠিক আছে, একটার লগে আরেকটা কিন্তু লিঙ্ক আছে। বীজগণিতিক রাশি কারে হয় বা কিতাল থেকে তৈরি হয়েছে এটা জানতে হলে আমরা কিছু তথ্য আছে জানতে লাগবো। যেমন মনে করো একটা আছে চলক, একটা আছে সহগ, একটা আছে ধ্রুবক, একটা আছে মনে করো রাশি। ঠিক আছে, রাশিরে বিভিন্নভাবে ভাগ করা যায়, একপদ রাশি, দ্বিপদ রাশি, ত্রিপদ রাশি। তারপরে আছে সূচক, তারপরে যেমন মনে করো সূচকের আরেকটা খাওয়া যায় ঘাত খাওয়া যায়। ঠিক আছে, এই সবগুলা যদি জানো, বীজগণিতিক রাশি জানবা, ক্লাস 8 যারা পড়ছে ভালো করে হয়তো সবাই জানো, না জানলেও যদি জানিয়ে থাকো রিভিশন হয়ে যাবে, দেখিয়ে যাও। যদি না জানো এখানে মনোযোগ দিয়ে দেখো, এই সবগুলো জানলে বীজগণিতিক রাশি কারে কারে জানো, আর বীজগণিতিক রাশির দ্বারাই কি হয়, বহুপদ রাশি তৈরি হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা চলক কারে হয় আমরা জানতে লাগবো। তো চলক হইলো যে ABCD যে আমরা পড়ি অ্যালফাবেট, এর থেকে জেড পর্যন্ত, মানে এর থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট বর্ণগুলো আছে প্রত্যেকটার এক একটা চলক পাওয়া যায়। যেমন আমি মনে করে লিখি 2A, 2 এর মধ্যে কি আছে, এ আইসে চলক, আর চলকের লগে যে সংখ্যাটা থাকবে এটারে হয় সহগ, মনে রাখবা। তো চলক কারে হয়, এর থেকে জেড এর মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট। সহগ কারে হয়, সহগ হইল গিয়া চলকের সঙ্গে থাকা যে কোনো সংখ্যা। ঠিক আছে, সাংখ্যিক মান। যেমন মনে করো একটা সংখ্যা আছে 3x, সংখ্যা না সরি একটা রাশি আছে, রাশির কিতা 3x, 3xটার মধ্যে চলক কি আছে, চলক আমি কইছি এর থেকে যেটার মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট কিতা আছে x, তার লগে যে সংখ্যাটা আছে, তার লগে সংখ্যা মানে কি 3 ইন্টু এক্স করার পরে তো কি হয়েছে 3x হয়েছে। তো 3x মানে কি দুইটার মধ্যে কি আছে পূরণ সম্পর্ক আছে। তো 3 লগে যে সংখ্যাটা আছে এটা হয় সহগ। অতটুকু ক্লিয়ার। তো এখন দেখো এটা কিতা হয়েছে, একটা চলক আর একটা সহগে মিলে কি হয়েছে একটা রাশি হয়েছে। ঠিক আছে, এটারে আমরা কিতা কই, বীজগণিতিক রাশি বা এলজাব্রিক টার্ম। ঠিক আছে, মনে রাখবা বীজগণিতিক রাশি কারে হয়, যখন একটা চলক একটা সহগ মিলিয়া একটা রাশিতে পরিণত হয়, এটা কি হয় বীজগণিতিক রাশি। অতটুকু ক্লিয়ার। এখন দেখো আমরা সহগ পাইছি কি আছে, চলকের লগে সাংখ্যিক মান, যেমন উদাহরণ 2x, 4x, খালি x হইব, মনে করো এটা x আছে বা y হইতে পারে, এই চলকের লগে কিছু নাই মানে 1 থাকে সবসময়, এটা মনে রাখবা। ঠিক আছে, তো 1 আছে। ধ্রুবক কারে হয়, আমি এখানে ভুল লিখছি বানানটা, ধ্রুবক। ধ্রুবক হইছে মানে এমন সাংখ্যিক মান যেগুলা ফিক্স থাকে, তার লগে কোনো চলক থাকে না। যেমন মনে করো যে 2x স্কয়ার মাইনাস এক্স প্লাস 2, এটা যদি থাকে এটার মধ্যে ধ্রুবক কোনটা হইব, ধ্রুবক হইব চলক না থাকা রাশিগুলো। চলক না থাকা রাশি কি আছে, এটা হচ্ছে গিয়ে একটা ধ্রুবক। বোঝা গেছে, যে কোনো রাশির মধ্যে যখন দেখবে সংখ্যা একলা একলা থাকবো, একা একা থাকবো, এটা আমরা কি থাকবো ধ্রুবক। এটা লগে কিছু না মানে 1 আছে, তো এখানে এক্স আছে, এক্সের মধ্যে
এটা হচ্ছে চলক, এটার লগে সহগ আছে কিছু নাই মানে 1, আর এখানে x আছে, x এর লগে এটা আছে 2। এখন আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো যে ধ্রুবক কারে হয় আমি শিখছি, চলক হইল গিয়ে এর থেকে যেটার যে কোনো একটা অ্যালফাবেট, সহগ হইল গিয়া চলকের লগে থাকা পূরণের সম্পর্ক সংখ্যাটা, আর ধ্রুবক হইল গিয়া কোনটা, ধ্রুবক হইল কনস্ট্যান্ট বা ফিক্সড নাম্বার, যে সাংখ্যিক মান থাকবো যেটা লগে কোনো চলক থাকতো না, এটা হয় ধ্রুবক। রাশি কারে হয়, রাশি হইলো এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, যেটা চলক সহগ মিলিয়া একসঙ্গে একটা রাশির তৈরি করে। তারপরে আছে সূচক বা ঘাত, ঠিক আছে। যেমন আগে একটা উদাহরণ লিখছিল, যেমন মনে করো 2x স্কোয়ার, ঠিক আছে। 2x স্কোয়ার, 2x হলো এখানে, এটা হলো চলক, এটা হলো সহগ, এটা কি তাই, এটা হইব ঘাত বা সূচক, এটা হয়তো তোমরা জানো সবাই, তো ঘাত বা সূচক, ঠিক আছে। তারপরে আরেকটা কথা আছে যে মাত্রা, ঠিক আছে। মাত্রা, মাত্রা কথার অর্থ হচ্ছে যে মনে করো একটা রাশি আমি লিখি, বীজগণিতিক রাশি, মনে করো 3x টু দি পাওয়ার 6 মাইনাস 5x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। মনে করো এটা একটা বীজগণিতিক রাশি আছে, এটার মধ্যে আমরা যখন মাত্রা কি, তোমরা মনে রাখবা মাত্রা হয়েছে গিয়া এই রাশিগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাতের রাশিটা হয়েছে এটার মাত্রা, মানে সর্বোচ্চ ঘাত, ঘাত বা সূচক কেটা হয়েছিলাম উপরে মাত্রা বা পাওয়ারে যে সংখ্যাগুলো থাকে এগুলোরে ঘাত হয়। তো ঘাত কি আছে, এটার মধ্যে 6 আছে সব থেকে বড়, সর্বোচ্চ মান গেছে, সর্বোচ্চ মান এখানে আছে 2, এখানে আছে 6, তো 6 বড় না 2 বড়, 6 বড়, তো 6 যদি বড় হয় তো এই রাশিগুলো, এই বহুপদ রাশিটার মাত্রা কি হইব, 6 হইব। বোঝা গেছে? এখন চলো আমরা শিখি যে বহুপদ রাশি কারে হয়, ঠিক আছে। বহুপদ রাশি কারে হয়, যেমন মনে করো আমি তোমরা উদাহরণ দিই, ধ্রুবক মনে করো কিছু নেই, ধ্রুবক মনে করো যে √3, হ্যাঁ 2, 1/2, 6, ঠিক আছে। 4টা আমি ধ্রুবক নিছি, এই ধ্রুবকগুলো কি আছে, √3, 2, হাফ আর 6, এটা ধ্রুবক। ধ্রুবক মানে কি, তার লগে কোনো চলক নাই, তার মানে এটা কি, এটা পরিবর্তন হইতো না, ঠিক আছে, এটা সেম থাকবে, ধ্রুবক। তারপরে মনে করো আমি চলক কিছু নেই, চলক মনে রাখবা বহুপদ রাশির ক্ষেত্রে আমরা x y z ধর্ম, ঠিক আছে। অ্যালফাবেট এর থেকে z এর মধ্যে হয়েছে চলক, কিন্তু x y z এর আমরা কি ধর্ম, চলক ধর্ম বহুপদ রাশির নিয়মের ক্ষেত্রে, ঠিক আছে। মনে রাখবা বহুপদ রাশির নিয়মের ক্ষেত্রে কি ধরা হইব, x y z বা u এরকম চলক ধরা হইব। আর ধ্রুবক কোনটা ধরা হয়, ধ্রুবক সাধারণত বেসিক্যালি মানে সাধারণভাবে ধ্রুবক সংখ্যা a b আর c, এই তিনটা রাশি, এই তিনটা চলকের কি হয়, ধ্রুবক হয়, মনে রাখবা। এই তিনটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো আমরা চলক কইতে পারি। তো সহগ কারে কথা তোমরা জানো, ক্লিয়ার। এখন দেখো, এখন আমি যদি এই চলক আর ধ্রুবক আর সহগ দিয়ে আমি যদি রাশি বানাই, ঠিক আছে। মনে করো ধ্রুবক এখন প্রয়োজন নেই, আমি যদি চলক আর সহগ দিয়ে আমি রাশি বানাই, তাহলে মনে করো যেমন 3x আছে, 3x কি আছে, 3 আর x এর মধ্যে সম্পর্ক কি আছে, ইনটু আছে, তো এটা কি থাকবে, এটা একটা রাশি, এটা কি থাকছে রাশি, রাশি মানে কি বীজগণিতীয় রাশি, ঠিক আছে। তো এখানে রাশিটারে কি হয়, একটা পদ হয়, একটা পদ কোন সময় হইব, যখন দুইটা চলক আর সহগের মধ্যে সম্পর্ক ফুরন থাকবে, ঠিক আছে। চলক আর সহগের মধ্যে কি আছে, ফুরন আছে, তো এটারে আমি কি কইমু, এটা একটা এক পদ রাশি। যেমন এটার লগে মনে করো প্লাস বা মাইনাস দিয়ে আমি এটার একটা সংখ্যা দিলে, একটা রাশি দিলাইছি, এটা হচ্ছে এক্স, এর লগে কিছু নেই মানে 1 আছে, তো চলক আর সহগ আছে, এটা একটা রাশি, মাইনাস আছে মনে করো 4, তো এটা কি হয়ে যাবে, এটা একটা বীজগণিতিক রাশি হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, একটা বীজগণিতিক রাশি, কেন, কারণ এটার মধ্যে এক পদ আছে, দ্বিপদ আছে, ত্রিপদ আছে, ঠিক আছে। তো এক পদরে ইংলিশে হয় মনোনোমিয়াল, দ্বিপদরে মনে করো এখানে -4 নাই, তো এক পদ দুই পদ, দুই পদ থাকলে কি হয়, বায়োনোমিয়াল বা দ্বিপদ রাশি, ঠিক আছে। তারপর মনে করো এখানে আমি কিতা দিছিলাম 4, যাই হোক যে কোনো একটা সংখ্যা বা ধ্রুবক দিলে এটা কিতাই যাব, ত্রিপদ রাশি। তো মনে রাখবা বহুপদ রাশি কোনগুলো রাখব, যে বীজগণিতিক রাশি, যে বীজগণিতিক রাশি মানে কি, বীজগণিতিক রাশি কই থেকে শুরু হয়, চলক আর সহগ মিলিয়া বীজগণিতিক রাশি শুরু হয়, যে বীজগণিতিক রাশির মধ্যে যোগ বা বিয়োগ, আমরা যখন দেখো গণিত যখন অঙ্ক করি, গণিতের মধ্যে এই পুরা পৃথিবীর মধ্যে যত বড় অঙ্ক হোক না কেন, আমরা এই 4টা চিহ্ন ছাড়া কিন্তু কোনো অঙ্ক করতে পারতাম না, পারবনি, সম্ভবই না, ঠিক আছে। এই 4টা চিহ্ন কি আছে, যোগ বিয়োগ পূরণ ভাগ, এই 4টা চিহ্নর দ্বারা যখন বীজগণিতিক রাশি 2টা বা 3টারে সংযোগ করা হয়, তখন আমরা কইতে পারি এটা কি তা হইতে পারি, বহুপদ রাশি, ঠিক আছে। তো আমরা কিতা করছি, বহুপদ রাশি জানতে হলে যে সকল বীজগণিতিক রাশিগুলোকে যোগ বিয়োগ পূরণ ভাগ এর সাহায্যে সংযোগ করা, তখন এটা কিতা হইব, একটা বীজগণিতিক রাশি হইব বা বহুপদ রাশি হইব। তো আমার যদি প্রশ্ন করে যে বহুপদ রাশি আমি কিভাবে চিনব, বহুপদ রাশি চিনার নিয়ম আছে, নিয়মটা তোমরা মনে রাখবা। নিয়ম হইল গিয়া, 1 নম্বর নিয়ম হইল গিয়া,
যখন একটা বহুপদ রাশির মধ্যে বা বীজগণিতিক রাশি, দ্বিপদ রাশি বা ত্রিপদ রাশি সবগুলোর কি কয় বহুপদ রাশি। একটা নিয়ম মনে করো, যেমন 3x -1 -1 না 3x স্কয়ার দিই, প্রথমে একটু সহজ করে দিই, 2x + 2। ঠিক আছে, এটা একটা কিতা আছে, এটা একটা বহুপদ রাশি হয় কি না আমার যদি প্রশ্ন করে আমি কিতা কইম, বহুপদ রাশি হয় কি না এটার নিয়ম আমি জানতে লাগবো। এটা নিয়মটা হইলো যে যখন দেখবা মাত্রা বা সূচক যে আছে ঘাত যে থাকবো, ঘাত সবসময় এখানে স্কয়ার বা 3 বা এই ঘাতগুলো কি থাকতে লাগবে, সবসময় মনে রাখবা পূর্ণ সংখ্যা থাকতে লাগবে। যদি একটা বহুপদ রাশি হইতে লাগে আমার কিতা থাকতে লাগবে, পূর্ণ সংখ্যা থাকতে লাগবে। মানে কি আছে, উপরে যে সূচকটা কি থাকতে লাগবে, পূর্ণ সংখ্যা। এখানে যদি -1 হয়ে যায় তো এটা কিন্তু বহুপদ রাশি হইতো না। কেন হইতো না, কারণ আমরা জানি বহুপদ রাশি কইলে বহুপদ রাশির সূচকের মধ্যে বা ঘাতের মধ্যে কি থাকতে লাগবে, সর্বদা পূর্ণ সংখ্যা থাকতে লাগবে। এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যেমন মনে করো আমার হয়েছে যে √3x + 7y = 0। এটারও হচ্ছে বহুপদ রাশি কি না। তো বহুপদ রাশি দেখো, এটা এক পদ দুই পদ, তো দুইটা তো রাশি আছে, চলক আছে, সহগ আছে, চলক আছে, সহগ আছে, কিন্তু রুট যে আছে বর্গ, এটার আমরা এইভাবে রুটের বদলে আমরা এইভাবে লিখতে পারি, √3 আমরা লিখতে পারি 3^½ লিখতে পারি, তোমরা মনে রাখবে। তো আমি কি তা করছিলাম, √3 যদি 3^½ লিখিলাই তাহলে 3 তো ভূমি, সূচককেই তো লাগে, সূচক বহুপদ হইতে হলে সবসময় কি লাগে, পূর্ণ সংখ্যা লাগে। তো এখানে তো হাফ মানে পরিমেয় সংখ্যা হয়ে গেছে, পরিমেয় সংখ্যা হলে তো সম্ভব না। এই কারণে আমি কইতে পারি যে এটা একটা বহুপদ রাশি না। ঠিক আছে, ক্লিয়ার। যেমন মনে করো আমি আরো উদাহরণ নিই যে x + 1/x আছে, এটা বহুপদ রাশি কি না। আমার যে প্রশ্ন করে আমি কি তা করবো, যে আমরা জানি 1/x মানে কি, 1/a একটা সূচকের ধর্ম আছে, 1/a আমরা লিখতে পারি a⁻⁻1। ঠিক আছে, তো এখানে 1/x আমরা কি তা লিখতে পারি, x - x⁻⁻1 লিখতে পারি। তার মানে কি আছে, পূর্ণ সংখ্যা তো নাই মাত্র সূচকের মধ্যে, যার কারণে আমি এটা বহুপদ রাশি কইতে পারতাম না। ঠিক আছে, যেমন আরো উদাহরণ নিই, মনে করো √z আছে, √z - 4 আছে, মনে করো এটা বহুপদ রাশি কি না। তো বহুপদ রাশি হইতে হলে আমি কিতা জানি যে √z এর লগে যদি এখানে রুট আছে তো z রুটের মানে কি হাফ লেখা যায়, -4, তো হাফ হয়ে গেছে, সম্ভব না কোয়া। ঠিক আছে, এই কারণে আমি কইতে পারি যে বহুপদ রাশি হইতে হলে কি করতে লাগবে, সূচকে পূর্ণ সংখ্যা থাকতে লাগবে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে কমেন্টে জানাইবে। তো আমার এতটুকু মানে বোঝানোর কারণ কি, কারণ হলো বহুপদ রাশি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, পরীক্ষাতে প্রশ্ন হয়, তোমরা পারতাই না। ঠিক আছে, তো চলো আমরা এখন সমাধানের করার আগে আমি কয়েকটা তোমরা নতুন তথ্য দিয়ে দিই। ঠিক আছে, বহুপদ রাশি চেনার লাগে তোমরা হয়তো বইয়ের মধ্যে দেখিও, বইয়ের মধ্যে কিছু সংখ্যা আছে এরকম দেওয়া থাকবে যে p(x) বা q(x) বা r(y) থাকবো, বা মনে করো t(u) থাকবো, এরকম কিছু সংখ্যা এরকম দিয়া বহুপদ রাশির মান এরকম দিয়ে দিব যে 3x² - 5x + 2। ঠিক আছে, এরকম দিব। তো p(x) বা q(x) বা r(y) বা t(u) মানে কি, এটার মানে হলো যে এই যে x আছে ভিতরে, xটা হইছে এই রাশিটার, এই বীজগণিতিক রাশি বা বহুপদ রাশিটার কি আছে, চলক বোঝায়। যদি এখানে চলক যদি y থাকতো, এখানে কি থাকবো, y থাকবো। p মানে কি, পলিনোমিয়াল। তো আমার এখানে p q r t যা ইচ্ছা দেওয়া থাকুক না কেন, আমরা মূল লক্ষ্য থাকবো যে চলকের মধ্যে এটা কি আছে, এটা যদি u থাকে এখানে চলক u থাকবো, এটা y থাকলে এখানে চলক y থাকবো, এখানে x থাকলে এখানে চলক x থাকবো। এখানে দেখো এটা y থাকতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর আছে, 2 নম্বরটা ক্লিয়ার করে দিই কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট হলো আমারে অনেক সময় কয় এক চলক বিশিষ্ট বহুপদ রাশি। এক চলক বিশিষ্ট বহুপদ রাশি কোনগুলা, যেগুলোর মধ্যে একটা চলক থাকবে, মানে y থাকলে এখানে y থাকবো, সবখানে y থাকবো, সেম থাকবো সংখ্যা, তখন এক চলক হয়ে যাবে। কারণ চলক একটা আছে মানে এক প্রকার। যদি এখানে x থাকে আর এখানে যদি y থাকে, ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, দুই চলক বিশিষ্ট বহুপদ রাশি। ঠিক আছে, এক চলক বিশিষ্ট বহুপদ রাশি কারে হয়, দুই চলক বিশিষ্ট বহুপদ রাশি কারে হয়, ক্লিয়ার হয়েছে। p(y) q(x) এরকম কেতার লাগে এটাও বুঝছো আশা করি। বীজগণিতিক রাশি কারে হয়, বহুপদ রাশি কারে হয়, একপদ রাশি কারে হয়, দ্বিপদ রাশি কারে হয়, ত্রিপদ রাশি কারে হয়, আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো বহুপদ রাশির ইন্ট্রোডাকশন অতটুকুই। চলো এখন আমরা সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 1, তার মধ্যে কয়টা প্রশ্ন আছে, কি কইছে আগে দেখিলে প্রশ্নের মধ্যে। 1 নম্বর প্রশ্ন কি দেখা হয়েছে, দেখো যে নিচের কোনগুলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি এবং কোনটি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো এক চলক বিশিষ্ট কোনটা, দুই চলক বিশিষ্ট কোনটা, এটা আমরা বার করতাম খুঁজে, তারপরে আমরা উত্তরের সাপেক্ষে যুক্তি দিতাম। চলো প্রশ্নটা আগে লিখে লাই।
তো 1 নম্বর প্রশ্নগুলো আমি লিখছি দেখো এখানে পাঁচটা প্রশ্ন আছে কইছে আমার প্রশ্ন কইছে কোনটা এক চলক বিশিষ্ট বহুপদ রাশি কইতাম এবং তার সঙ্গে যদি না হয় তাহলে এটা উত্তর সাপেক্ষে যুক্তি দেখাতাম একদম সহজ দেখো এখানে চলক কি আছে x আছে এখানে x আছে এটা হলো ত্রিপদ রাশি বা বহুপদ রাশি তিনটি পদ বিশিষ্ট ঠিক আছে তার মানে এটা কি আছে একটা চলক আছে তো আমরা এটা লিখতে পারি যে একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি ঠিক আছে একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি ক্লিয়ার 2 নম্বর কি আছে দেখো চলক কি আছে একটাই ঠিক আছে চলক কি আছে একটা এটা চলক কিন্তু এখানে নাই এখানে y আছে তো এটা আমরা কিটা লিখতে পারি যে একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি তোমরা লিখিয়ে রাখবা ঠিক আছে আমি আর লিখছি না তারপরে আছে দেখো এটা কি আছে 3√t + t√2 ঠিক আছে এটা কি রকম করব দেখো 3√t আমরা এইভাবে লিখতে পারি যে 3√t মানে কি √t মানে t টু দি পাওয়ার হাফ আমরা জানি কি যে বহুপদ রাশি হইতে হইলে সূচকের মধ্যে কি থাকতে লাগবে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে কি হয়ে গেছে ভগ্নাংশ বা পরিমেয় সংখ্যা হয়ে গেছে এই কারণে আমি এটা কিটা করতে পারবো যেটা বহুপদ রাশি নয় t√2 ঠিক আছে এটা লিখমু এটি বহুপদ রাশি নয় আশা করি তোমরা পরীক্ষায় যদি প্রশ্ন আয় আর কোনোদিন বলতে না ঠিক আছে আরেকবার দেখবা ভিডিওটা রিভিশন দিবা একদম ক্লিয়ার হইবা আমি কইছি কনসেপ্ট ঠিক আছে এখানে দেখো y + 2/y আছে তো y জায়গা প্লাস 2/y রে আমরা লিখতে পারি 2y - 1 জানো নি কি তার লাগি কারণ আমরা যদি 1/y লিখি 1/y একটা সূচকের নিয়ম আছে যে 1/a থাকলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -1 ঠিক আছে তো 1/y লিখতে পারি y টু দি পাওয়ার -1 লগে এখানে 2 আছে তো 2 * y 2y 2y - 1 টু দি পাওয়ার তো -1 হয়ে গেছে আমার কিটা লাগে বহুপদ রাশি হইতে হলে সূচকের মধ্যে পূর্ণ সংখ্যা লাগে মানে 0 থেকে সব স্বাভাবিক সংখ্যা লাগে ঠিক আছে তো আমি এটার হতে পারি এটি বহুপদ রাশি নয় বুঝা গেছে তারপরে নেক্সট কোয়েশ্চন আছে দেখো নেক্সট কোয়েশ্চন কি আছে যে x টু দি পাওয়ার 10 + y টু দি পাওয়ার 3 + t টু দি পাওয়ার 50 তো এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো এটার মধ্যে কিন্তু চলক একটা না কেদার লাগে না কারণ এখানে দেখো x এখানে y এখানে t এগুলার লগে সহগ সবকিছু লগে কিছু নেই মানে 1 আছে তো সহগের কথা কইছে না আমার প্রশ্ন কইছে কোনটা এক চলক বিশিষ্ট বহুপদ রাশি এটা লেখো যদি এক চলক বিশিষ্ট না হয় তাহলে এটার উত্তর সাপেক্ষে যুক্তি দাও তো এটার মধ্যে দেখো চলক কিন্তু তিনটা আলাদা আলাদা তো এটা আমরা লিখবো যে এটি এক চলক বিশিষ্ট বহুপদ রাশি নয় ঠিক আছে কারণ উত্তর সাপেক্ষে যুক্তি দেখাইতে লাগবে কারণ কি লিখবো যে এখানে লিখবো তিনটি চলক আছে ঠিক আছে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান বোঝা গেছে যদি পরীক্ষায় এরকম দিবা বা পরীক্ষায় 1 মার্কের দিতে পারে কারণ এখন যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে একটা প্রশ্ন 4টা উত্তর দেয় শুদ্ধটা বার করতে তো এগুলো কনসেপ্ট না জানলে পরীক্ষায় পারতা না এই কারণে আমি এগুলো শেখানোর চেষ্টা করতেছি মনোযোগ দিয়ে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি যদি মনোযোগ দিয়ে দেখো পরীক্ষায় পারবা একদম নিশ্চিন্ত ঠিক আছে প্র্যাকটিস তো করতেই লাগবে এটা তো তোমরা উপরে ঠিক আছে তো চলো কোয়েশ্চেন নাম্বার 2টা সমাধান করি এবং 3 কর্ম 2 নম্বর প্রশ্নের মধ্যে কি কইছে দেখো যে নিচের প্রত্যেকটির x স্কয়ারের সহগ লিখো ঠিক আছে 5টা প্রশ্ন আছে চলো আমরা এটা সমাধান করি তো সহগ কারে হয় আমরা অলরেডি শিখছি এবং শিখাইছি তোমরা হয়তো যারা দেখছো বুঝছো সহগ হলো চলকের সঙ্গে পূরণে সম্পর্ক থাকা সংখ্যাটা তো এখানে কি আছে দেখো x স্কয়ারের লগে সহগ কিছু নাই মানে কি আছে 1 আছে তো এখানে এটা লিখমু যে x স্কয়ার এর সহগ x স্কয়ার = কি আছে কিছু নাই মানে 1 ঠিক আছে তারপরে নেক্সট 2 নম্বর কি আছে 2 নম্বর আছে এখানে x স্কয়ার দেখো x স্কয়ারের লগে কিছু নেই মানে 1 আছে কিন্তু x স্কয়ারের আগে চিহ্ন কি আছে মাইনাস তো आंसर কি হবে -1 তো এখানে লিখব যে x স্কয়ার এর সহগ সমান -1 ঠিক আছে তারপর এটার মধ্যে কি আছে দেখো x স্কয়ার তার লগে পূরণের সম্পর্ক কি আছে π/2 আছে তো π/2 থাকলে আমরা এটা লিখব x স্কয়ার এর সহগ সমান π/2 একদম সহজ তারপর এখানে দেখো এটার মধ্যে x স্কয়ারই নাই আমি x স্কয়ারের সহগ কেমনে বার করব সম্ভব না এই কারণে এটার x স্কয়ার বানাইতে লাগবে কিভাবে দেখো যেমন √2
x মাইনাস 1 রে আমি এইভাবে লিখতে পারি যে 0 ইন্টু এক্স স্কোয়ার 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস রুট 2x মাইনাস 1। তো এখানে দেখো 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কি 0 ইন্টু এক্স স্কোয়ার 0 লগে যে কোনো সংখ্যা পূরণ করলে মানে 0 হয়ে যায়, তো এটা 0 হয়ে যাব। আলটিমেটলি কি থাকবে যে রুট 2x মাইনাস 1, তো রুট 2x মাইনাস 1 আছে, অর্থাৎ আমার x বানাইতে লাগবে এক্স স্কোয়ার সহ রাশি। তো বানাইলে পরে কি পাইম, এক্স স্কোয়ারের লগে সহ কি আছে 0 আছে। তো কেন 0, কারণ এটা পূরণ করলে 0, আলটিমেটলি আমার মান এই মানটা এখানে থাকে। এই কারণে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার এর সহগ সমান 0। ঠিক আছে, বোঝা গেছে। তারপরে নেক্সটে আছে একটু আলাদা দিছে, তোমরা হয়তো একটু মানে কনফিউশন আইতে পারে, কনফিউশনের কিছু নাই। এখানে দেখো এখানে আছে দ্বিপদ রাশি, এখানে এক পদ দুই পদ ত্রিপদ। তো দ্বিপদ রাশি আর ত্রিপদ রাশি দিয়ে এখানে যত ব্র্যাকেট আছে আগে আমরা পূরণ করতে লাগবে। পূরণ করিয়া পূরণ ফল যে এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ারের সহগটা আমরা লিখবো। তো এটা পূরণ করলে আমরা কি পাইবো দেখো, প্রথমে 2x দিয়ে এই ত্রিপদ রাশিটা পূরণ করবো। তো লিখবো 2x ইন্টু ত্রিপদ রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 মাইনাসের জায়গায় মাইনাস 3 আছে, 3 দিয়ে এই ত্রিপদ রাশির পূরণ 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। ঠিক আছে, এখন দেখো 2x ইন্টু এক্স স্কোয়ার হইব 2x কিউব মাইনাস 2 3 দুগুণে কত হইব, দেখো এখানে প্লাস এটা আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে হলো 6, x ইন্টু এক্স হইব এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তো 2 একে 2 আর x আছে ইন্টু 1 হলো x 2x। ঠিক আছে, মাইনাস এখানে দেখো প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার কি হইব 3x স্কোয়ার মাইনাস মাইনাস হইলো প্লাস 3 ইন্টু 3 হইলো 9x প্লাসের জায়গায় প্লাস মাইনাস, দেখো প্লাসে মাইনাস হইলো এটা মাইনাস হইব 3 একে 3। অতটুকু ক্লিয়ার হয়েছে, চলো এখন সমাধান করিলাই। এক্স কিউব আছে এখানে, তো এক্স কিউব আর কিছু নাই, তো আমার এক্স কিউব 2x কিউব 2x কিউবের জায়গায় থাকবো মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, তো মাইনাস 6 মাইনাস 3 কিতা হইব 6 আর 3 যোগ করলে হইব মাইনাস 9, লগে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 2x এখানে আছে 9x আর 2x এর যোগ করলে কি হইব, এটার আগে প্লাস এটার আগে প্লাস হইব 11x মাইনাস 3 জায়গায়। এখন দেখো আমরা এটার মধ্যে এক্স স্কোয়ার একটা চলক আছে, এক্স স্কোয়ারের সঙ্গে সহগ কি আছে -9, এই দেখো এটা লগে কি আছে -9, অতএব দিয়ে আমরা লিখবো এক্স স্কোয়ার এর সহগ সমান কি হইব -9। এটা হচ্ছে গিয়া সমাধান, বোঝা গেছে, ক্লিয়ার। 3 নম্বর প্রশ্নটা কি কইছে দেখো যে 35 মাত্রা বিশিষ্ট দ্বিঘাত বহুপদ রাশি এবং 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশির উদাহরণ দাও। তো দুইটা উদাহরণ দিতাম, যার এক চলকের মাত্রা হইলো রাশির মাত্রা হইলো 35, আর যেটার দ্বিঘাত বহুপদ হইতো, আর একটা হইলো 100 মাত্রা থাকতো আর বিশিষ্ট একপদ রাশি থাকতো। চলো লিখি, একদম সহজ। তো কোয়েশ্চন নাম্বার 3 দিয়া সলিউশন বা সমাধান দিয়ে তোমরা লিখবা সংখ্যা দুইটা, কেটা লিখবা যে 35 মাত্রা বিশিষ্ট দ্বিঘাত বহুপদ রাশি সমান দিয়ে লিখবা 35 মাত্রা, মাত্রা কি চলকের উপরে সর্বোচ্চ মান, তো এখানে সর্বোচ্চ মান আমার কাছে দ্বিঘাত বহুপদ রাশি, তো দ্বিঘাত হলে দুই পদ বিশিষ্ট রাশি লাগবে। তো যে কোনো একটা চলক নিতে পারো, মনে করো জেড একটা চলক নিলাম গিয়া, ঠিক আছে, তার মাত্রা কত লাগবে 35, দ্বিঘাত কইছে, তো এখানে দ্বিঘাত বহুপদ কইছে, তো এক পদ হইছে, ঠিক আছে, এক পদ হইছে যার মাত্রা হলো 35, আর একটা যে কোনো একটা সংখ্যা দিতে পারো, ঠিক আছে, ধ্রুবক মনে করো 2 দিল, ঠিক আছে, এটা হইছে একটা। 2 নম্বর কিতা আছে 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশি সমান দিয়ে লিখলে বা 100 মাত্রা বিশিষ্ট, মনে করো y⁴ মানে চলক, ঠিক আছে, তার উপরে মাত্রা কি তো 100, কিন্তু কি তো একপদ রাশি, তো একপদ রাশি পাইছি, দ্বিপদ রাশি যার মাত্রা 35 আর একপদ রাশি যার মাত্রা 100। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে এটা সমাধান, আশা করি বোঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 এর সমাধান ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে লাইও, ঠিক আছে। সো আশা করি ভালো লাগছে, শেয়ার করিও ভিডিওটা তোমার মধ্যে, যাতে আরও অন্যান্য ছাত্ররা যারা অঙ্ক বুঝতে অসুবিধা হয় তারা যেন এটা দেখিয়া সুবিধা উপভোগ করতে পারে, ঠিক আছে।